আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে কাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এই তো বন্ধুরা, আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কালকে ভিডিও দিতে পারি নাই, কারণ হচ্ছে আমার বাচ্চাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো অনেক ব্যস্ততার উপর সময় পার করেছি, যার জন্য ভিডিও কিছু করতে পারি নাই। তো সকালের, দুপুরের, বিকালের কিছু অংশ আমি ভিডিও করে রাখছিলাম, এটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো পরীক্ষা আবার মাসও শুরু হয়ে গেছে, আমি বাসাটাও ছেড়ে দিব, যার জন্য আমি অনেক কাজের চাপে পড়ে গেছি। এক হাতের কাজ, বাচ্চা, সংসার, আবার সেলাইয়ের কাজ, সব কিছু মিলেই আমি একা গোছিয়ে উঠতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। তারপরে কি করব, কিছু করার নাই। আমার বাসায় যাওয়ার কথা 1 তারিখই ছিল, কিন্তু বাচ্চাদের পরীক্ষার জন্য আমি কিছুদিন সময় বাড়িয়ে নিছি। এই তো আপুরা, আমি রুটি বানিয়ে নিতেছি। এটা কিন্তু সকালের নাস্তা না, এটা হচ্ছে আগের দিনের সন্ধ্যার নাস্তা। ছেলেরা হঠাৎ করে বলতেছে যে ওরা পরোটা খাবে চাপ দিয়ে। তো পরোটা বললাম যে বাজার থেকে আনা দরকার নাই, একটা পরোটা দেখা যায় 15 টাকা করে রাখে, যার জন্য আমরা অনেক কিছুই হিসাব নিকাশ করে চলতে হয়। যেভাবে ইচ্ছে সেভাবে আমরা করতে পারি না। তো বাচ্চারা তো অনেক বাহানায় থাকে, তো বাচ্চারা অনেক কিছুই পূরণ করতে গিয়ে দেখা যায় অনেক টাকা প্রয়োজন। তো আমাদের কাছে তো সব কিছু সম্ভব না। আমি যতটা পারি চেষ্টা করি ঘরে অনেক কিছুই তৈরি করার জন্য। আগে অনেক বেশি করতাম, কিন্তু ইদারিং আমার কাজের এত চাপ, সেলাইয়ের কাজ করতে গিয়ে আমি অনেক হিমশিম খেয়ে যাই, যার জন্য বিকালে আগের মতো এখন আর নাস্তা আমি বানাইতে পারি না। নাহলে আগে দেখা যায় তো আমি অনেক কিছুই গড়ে তাদেরকে বানিয়ে দিতাম, পুরি, সিঙ্গারা, টুকিটাকি অনেক কিছুই, যেগুলা বাজারে অনেক চড়া দাম। বাহিরের খাবার খাওয়াটাও তেমন ভালো না, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তার ভিতরে আবার টাকারও অপচয় করা, যার জন্য দেখা যায় অল্পতেই করে কোনো কিছু করে নিলে কেউ তৃপ্তি পাওয়া যায়, টাকাটা এত নষ্ট হয় না। কিন্তু এখন কি করব, কাজের চাপে অনেক কিছুই করতে পারি না। বাচ্চাদেরকে বিকালের নাস্তা, চা, বিস্কিট, এটা সেটা এগুলা দিয়েই চালিয়ে নেই। তো মধ্যে মধ্যে দেই, একবারে তো না দিলে চলে না। আমার উপর যতই চাপ আসুক, কারণ বাচ্চাদের দিকে তাকাইলে অনেক মায়া হয়, কারণ ওরা তো মাশাআল্লাহ বড় হয়ে যাইতেছে। এমন একটা সময় আসবে হয়তো আমি ফ্রি থাকবো, ওরা আমার পাশে থাকবে না, বা ওরা তখন তেমন খেতে পছন্দ করবে না। এই তো এইসব চিন্তা করেই বাচ্চাদেরকে যতটুকু পারি আমার দিক থেকে আমি চেষ্টা করি। তো বাচ্চারা আজকে একটা চাপ নিয়ে আসছে, ছেলেকে পাঠাইছিলাম, চাপ দিয়ে রুটি দিয়ে খাবে। তো যদি বাজার থেকে কিনে আনতো, দেখা যাইতো 2টা বা 4টা রুটি নিয়ে আসতো, 4টা রুটি 15 টাকা করা, 15 টাকা করে হিসাব করলো 60 টাকা। তো আমি তো ঘরে এখন 6টা রুটি বানিয়ে নিয়েছি, যে 6টা রুটিও বাজারের 2টা রুটি দিয়ে 1টা রুটি সমান হবে। এখন ওরা তৃপ্তি মিটে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। এত বন্ধুরা, আমি কথাবার্তা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়, আমার ভিডিওতে অনেক ভুল হয়, দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভুলগুলোকে ভুল মনে না করে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে, প্লিজ আপুরা, ভাইয়ারা, আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমার পাশে যদি থাকেন, ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দিব। এ তো সকালবেলা এক
আপু মাছ নিয়ে আসছিল, মাছগুলো আমি 100 টাকা দিয়ে রাখলাম, একবারে নদীর মাছ। তো সকালে অনেক কাজ করে আমি দুপুরে রান্নাটাও করে নিছি। মাছগুলা কেটে তারপর ছেলেদেরকে নিয়ে আমি স্কুলে চলে গেলাম। আজকে প্রথম পরীক্ষা, তো ছোটো ছেলেকে নিয়ে স্কুলে বসে দিয়ে আসতে হয়, কারণ প্রথম দিন ওর সিট খুঁজতে একটু সমস্যা হয়ে যায়। মেজো ছেলেকে তেমন কিছু করা লাগে না, ও নিজে নিজে চলে যায়। ওই ছেলে তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো ছেলেকে আমি ক্লাসের ভিতরে বসিয়ে তারপর বাইরে সেই স্কুলের ভিতরটা একটু তুলে ধরলাম আপনাদের সামনে, কেমন লাগে। 4 তলা ভবন, স্কুলের ভিতরের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ভিতরেই একটা মাঠ, বাচ্চারা সব কিছুই মাঠেই করতে পারে। তো বন্ধুরা, যদি আবার আপনাদের মনে না থাকে, আপনাদেরকে আবারও স্মরণ করে দিতেছি, আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ আপুরা ভাইয়ারা। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।